রমজান হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে হাজার বছরের হচ্ছে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। আর এই রমজানের ব্যথা হচ্ছে মুমিনের জন্য, যে এই রমজান পার হয়ে গেল, যে আমরা গুনাহকে কতটুকু মাফ করাতে পারলাম, নিজেকে কতটুকু মাফ করায় নিতে পারলাম, নিজেকে কতটুকু প্রস্তুতি করতে পারলাম, যে এই এক মাস মেহনত করে আমরা এরকম বাকি 11 মাস যেন আমরা চলতে পারি। সেজন্য আমাদের প্রত্যেক মুসলমানের এরকম আশা এবং এরকম আকাঙ্ক্ষা নিয়েই আমাদের এই রোজা চলে যাইতেছে, যে এই জন্য আমাদের ভিতরে যে মুমিনের বেশি ব্যথা থাকবে, যে আসলে রোজা চলে গেল আমাদের জীবন থেকে। হয়তো যারা রোজা রাখতে পারে নাই, তারা আসলে হয়তো কোনো কারণবশত রাখতে পারে নাই, কিন্তু যারা রাখছে তাদের ভিতরে যে এরকম তারাবি পড়ছে, তাদের ভিতরে অনেক কষ্ট, এবং যে রমজান চলে যাবে আবার সামনে আমরা পাবো কিনা, এটাই নিশ্চয়ই। আসলে আমাদের এই শেষ জুমা, আজকে আমাদের প্রত্যেক মসজিদেই মানে সমস্ত মুসল্লিরা একত্রিত হয়ে গেছে, মানে অন্যান্য জুমার চাইতে অনেক তুলনামূলক হিসেবে অনেক বেশি। যে আমাদের শেষ জুমায় অনেকেই অংশগ্রহণ করতে পারি নাই, অথচ সেই ক্ষেত্রে আমরা দেখছি যে বেশিরভাগ মুসলমানই কিন্তু অনেক সময় রোজা না থাকলেও আজকেই যে আমাদের রোজা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আমরা যদি আরো সামনে একটা বছর যে আমাদের আল্লাহ তাআলা হায়াত দেয়, তাহলে অবশ্যই আমরা সামনের বছর পাবো। তা এই জন্য আমরা প্রত্যেক মুসলমানই আজকে আগ্রহটা বেশি দেখাইছি যে এই জুমা আদায়ের জন্য। শান্তির একটা মাস, সিয়াম সাধনার মাস। সারা বছর আমরা যে ইবাদত বন্দি করি, এটা হলো বোনাসের মাস। ঠিক আছে, আমাদের সারা বছরের টুটাফাটা যে ইবাদত গুলা, সেগুলা এই মাসে পূরণ করে নেওয়া। ঠিক আছে, এবং এই রমজান আমাদের মাঝে শান্তি, সুখ এগুলো বয়ে নিয়ে আসছে, এবং আমরা আখেরাতে যাতে এই রমজানের যে নিয়ামত, এটা যদি আমরা ভোগ করতে পারি, এই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করা দরকার ছিল ইবাদতের মাধ্যমে কাটানো। ঠিক আছে, সারা বছর যে ইবাদত গুলো আমাদের কমতি হয়েছে, সেটা এই রমজান মাসে যাতে আমরা পুরো করতে পারি সেই চেষ্টার দরকার ছিল। এখন জানি না আল্লাহ পাক আমাদেরকে কতটুকু কবুল করছে। ঠিক আছে, রমজান চলে গেল, আবার আশায় থাকবো ইনশাল্লাহ আমাদের যেন আল্লাহ পাক আবার রমজান পর্যন্ত তৌফিক দান করে, হায়াতে তৈয়বা দান করে। আল্লাহর কাছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন ফিলিস্তিনবাসীকে হেফাজত করে, এবং ইহুদি নাসারা যারা ইসরায়েলের আছে, দোসর আছে, ঠিক আছে, তাদেরকে জন্য আল্লাহ ধ্বংস করে দেয়। আলহামদুলিল্লাহ, আজকে রমজানের শেষ জুমা আমরা খুব সুন্দরভাবেই পালন করলাম। আর এবছর গত বছরের তুলনায় আপনারা জানেন যে বাজারের মূল্যদর খুব আমাদের সহনশীল অবস্থায় ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা এটাই চাই যে ভবিষ্যতে যেন বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাক। এসবের জন্য এটা দোয়া করছি যে যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের যে মুসলিম জনগণ আছে যারা নির্যাতিত, আল্লাহ তাদেরকে সহযোগিতা করুক, শান্তি ফিরে আসুক, যুদ্ধবিরতি কার্যকর হোক। আমরা যে আজকে রমজানের শেষ জুম্মা শেষ করলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগানের জন্য মাফ করে দেয়। আমাদের যে সমাজে বা আমাদের এই দেশে বা বহির্বিশ্বে মুসলমান যে নির্যাতিত হইতেছে, আমরা চাই এটা যেন আল্লাহ পাক আমাদের সুন্দরভাবে শৃঙ্খলভাবে শান্তিভাবে রাখে। আর আমাদের যুদ্ধ বিদ্ধ চাই না। আমরা ফিলিস্তিনে যে মুসলমানগুলো মার খাইতেছে, আমরা আল্লাহ যেন এদেরকে হেফাজত রাখে, এই কাফেরদেরকে নির্মূল করে দেয়। যদি তারা যদি হেদায়েত করে আল্লাহর পক্ষে আসে, তাহলে ভালো, এই বিশ্ব সুন্দর থাকে, শান্তি থাকে, আরামে রাখে, এইটাই প্রত্যাশা। আমরা এক মাস সিয়াম সাধনার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি যে আমরা সুস্থভাবে সুন্দরভাবে এই রমজান উপভোগ করতে পারছি, এবং নামাজ কালাম আদায় করতে পারছি। আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। চলে যাচ্ছে, এটা আমাদের একটা কষ্টের ব্যাপার সেবারও আছে। মানে অনেকদিন রমজানটা থাকলেও অনেক হানাহানি মারামারি থেকে আমরা অনেক সময় বিরত রয়েছি। জন্য তো এটা প্রত্যেক উম্মার জন্যই আমরা দোয়া কামনা করছি, যেন আমরা সারা বছর এইভাবে যেন থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করে, এবং আমরা যেন আশীর্বাদ লাভ করতে পারি, ওই কামনাই করছি। একটা রমজান মাস পাইলাম, সুন্দর একটা মাস, সিয়াম মাস দেখতে দেখতে আজকে শেষ রজনী, দেখতে দেখতে খুব ভালো কাটলো। আশা করি সামনের রমজান পর্যন্ত বাঁচি না মরি, আল্লাহ তাআলা ভালো জানেন। তো
রমজান মাছ গেছে, রহমতের মাছ গেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো মাছ গেছে। আমার সামনে পাবো কি না সেটা করতেছে, এখন অনেক ভালো কাটছে, আসলে অনেক ভালো হয়েছে। নামাজ পড়তে পারছি শান্তি মতো, চাইছি যে অনেক রমজান মাসটা অনেক ভালো গেছে, আরো যেন সামনে ভালো কাটাতে পারি।